এ নাও, এটা খেয়ে দেখো তো কেমন হয়েছে। আজকে একটু নতুনত্ব রান্না করেছি। বৃষ্টির দিনে জমে যাবে বলো, পেলে মন্দ হয় না। খেয়ে বলো কেমন হচ্ছে। বাহ, হেভি হয়েছে তো। ভালো হয়েছে? কি রান্না করছি? আমি আবার কি, মোটামুটি খুব আর ভালো হয়নি। তাহলে খেতে হবে না, দিয়ে দাও। না, কিরম করে করলে তাহলে সবাইকে দেখিয়ে দাও। চলো। চলো। প্রথমে আলুগুলোকে সিদ্ধ করে নিয়ে খোসা ছাড়িয়ে নিলাম। তারপরে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো, ধনেপাতা এগুলো সব কুচি কুচি করে নিলাম তুড়ি মেরে। তারপর সবার প্রিয় খাবার ডিমগুলোকে সিদ্ধ করে গ্রেট করে নিলাম। তুড়ি মেরে। তারপর কড়াইতে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে গরম করে নিলাম। তেল ভালো করে গরম হয়ে গেলে তার মধ্যে ফোড়নে একটু জিরে দিয়ে দিলাম। ফোড়নের গন্ধ বেরিয়ে গেলে কুচি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটাকে বাদামি রং হওয়া পর্যন্ত ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। ঠিক তারপরই আদা রসুন বাটাটা দিয়ে দিতে হবে। আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভালো করে ভেজে নিতে হবে। তারপর কেটে রাখা কাঁচা লঙ্কা, টমেটো কুচি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে যা যা মশলা লাগে নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, অল্প একটু চিনি আর ঝাল মতন লঙ্কা গুঁড়ো দিয়ে দিতে হবে। দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা কষে যাওয়ার পর তার মধ্যে স্ম্যাশ করে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিলাম। এই, তুমি সিদ্ধ আলুগুলোকে স্ম্যাশ করে নিতে হবে সেটা একবার বলোনি তো। সবাই তোমার মতন বোকা নাকি? চুপ করো। আচ্ছা বাবা, হয়েছে। তারপর নামানোর আগে কড়াইতে ধনেপাতা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে পুরটাকে ঠান্ডা হওয়ার জন্য তুলে রেখে দিতে হবে। সবার সামনে তুমি আমার সঙ্গে ঝগড়া করছো তো? যাও, আমি তোমার রান্না খাবোই না। আচ্ছা বাবা, রাগ করো না, হয়েছে? এই, এরম হলো কি করে? ওই তো টেকনোলজিয়া। তারপর বড় করে একটু লেচি করে রুটির আকারে বেলে নিতে হবে। তারপর আর কি, সব রুটিগুলোকে হালকা করে চাটুতে সেঁকে নিতে হবে। এই, আমাকে একটু বলতে দাও। নাও। আমাদের চ্যানেলে এটা প্রথম একটি রান্নার ভিডিও। আমরা সবসময় ফানি ভিডিও করি, ভেবেছিলাম একটু অন্যরকম ভিডিও করব, তাই বউ একটু সুন্দর রান্না করলো। আমি ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। তো কেমন লাগলো সবাই প্লিজ একটুখানি কমেন্টে জানিও এবং আমাদের সাপোর্ট করো ভালো লাগলে। না বলো। বাবা, তোমার বকবক করতে করতে আমার রুটি সেঁকা হয়ে গেল। তারপর আগের থেকে করে রাখা আলুর পুরটাকে রুটির এক সাইডে এভাবে দিয়ে তারপর ওপর থেকে গ্রেট করা ডিমটাকে ছড়িয়ে এভাবে ভাঁজ করে দিতে হবে, ঠিক যেরকম আমি করলাম। উফ, তাড়াতাড়ি করো না গো, রান্নাটা খুব খিদে পেয়েছে। আচ্ছা, 3বার লাইটার চেপে তারপরেই গ্যাস অন করতে হবে কি রান্নাটায়? হ্যাঁ গো, নালে রান্নাটা ভালো হবে না। আচ্ছা, এইবারে কড়াইতে একটু তেল দিয়ে ভালো করে গরম হয়ে গেলে পুর ভরে রাখা রুটিগুলোকে এইভাবে তেলের মধ্যে দিয়ে এপিট ওপিট ভালো করে ভেজে নিতে হবে, ঠিক যেরকম আমি ভাজছি। তোমরা দেখতেই পাচ্ছ। এইভাবেই একে একে প্রত্যেকটা রুটিকে তেলে ভালো করে 2 দিক ভেজে নিয়ে তুলে রাখতে হবে। ব্যাস এইটুকুই? হ্যাঁ গো, এইটুকুই। এই ভেতর থেকে আলু বেরিয়ে এসছে তো। ওসব দেখতে নেই। কেন? টেকনোলজিয়া। ব্যাস, তৈরি হয়ে গেল আমাদের গরম গরম স্টাফিং পরোটা। যাও, এবার যে যার প্রিয় মানুষকে ভালো করে রান্না করে খাওয়াও আর পটিয়ে নাও। একটু সস দিয়ে খেলে কিন্তু দারুণ জমে যাবে ব্যাপারটা। হ্যাঁ, হেভি লেগেছে কিন্তু আমার কাছে ব্যাপারটা। বাবা, শুনেও একটু শান্তি পেলাম। যাই হোক, আজকের মতো এটুকুই। সবাই সবার পরিবারকে নিয়ে খুব ভালো থেকো। টাটা। টাটা।